আগের পর্বের গল্প ছিল ব্যাঙ্গালোর থেকে মাদুরাই আসার। আজকের গন্তব্য মাদুরাই থেকে রামেশ্বরম, যেখানে থাকবো 2 রাত। পেট পুরে ব্রেকফাস্ট করে স্টার্ট হতে অলমোস্ট 12টা বেজে গেল। তারপর এক অদ্ভুত ঘটনা ঘটল। হোটেল থেকে বেরিয়ে রোড ছিল ওয়ান ওয়ে। বৈগেয়ী নদীর ব্রিজের ওপর 3বার একই জায়গায় গোল গোল করে চক্কর কাটতে লাগলাম। ঠিক জায়গায় টার্ন নিতে পারিনি বলে একই ভুল 3বার। এই রাস্তায় অসংখ্য তাল গাছ চোখে আর দেখলাম রাস্তার দুপাশে প্রচুর টেম্পোরারি তালের গুড়ের দোকান। প্রায় 160 কিলোমিটার আসার পর পাম্বান ব্রিজে উঠলাম। 1914 সালে পাম্বান রেলওয়ে ব্রিজটি খোলা হয়েছিল ভারতের মূল ভূখণ্ড মণ্ডপমের সাথে রামেশ্বরম শহরকে কানেক্ট করার জন্য। এটি ছিল ইন্ডিয়ার ফার্স্ট সি ব্রিজ। ক্ষয়ে যাওয়ার কারণে পাম্বান রেল ব্রিজটি 2022 সালে বাতিল করা হয়েছিল। নতুন রেলওয়ে ব্রিজের কাজ চলছে, যেটি হবে ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট সি ব্রিজ। ব্রিজের একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর। হ্যালো ইন্ডিয়ান ওশেন, হ্যালো বে অফ বেঙ্গল। আর দুদিকেই চোখে পড়ে অসংখ্য ফিশিং বোট। ব্রিজের নিচেই তৈরি হচ্ছে শুটকি মাছ, আর উপরে ঘুরঘুর করছে পাখির দল। পাম্বান রেল ব্রিজের প্যারালেলি রোড ব্রিজটি তৈরি হয়েছিল প্রায় 2 কিলোমিটার জুড়ে। ব্রিজ পেরিয়ে রামেশ্বরমে ঢুকে হোটেলে না পৌঁছে সোজা চলে গেলাম বিখ্যাত শ্যাক মিস্টার ফিশে লাঞ্চ করতে। টিনের চাল ও তালপাতার ছাউনি দিয়ে তৈরি ছোট্ট এই দোকানটিতে পাওয়া যায় বিভিন্ন সামুদ্রিক মাছ, যেটা সঙ্গে সঙ্গে রান্না করে দেয়। সাথে পাওয়া যায় সাউথ ইন্ডিয়ান মাছ ভাতের থালি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দোকানটিতে প্রচুর ভিআইপির আনাগোনা লেগে থাকে। ভিআইপিদের ছবি সহ পোস্টারটি সামনেই টাঙানো আছে। এরপর এগিয়ে চললাম ধনুষকড়ির দিকে, যার অর্থ ধনুকের ডগা। একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে ভারত মহাসাগরের মধ্য দিয়ে ড্রাইভ করার অনুভূতিটাই আলাদা। দুদিকে বেশ কিছু টেম্পোরারি শ্যাকও চোখে পড়ে। শ্রীলঙ্কা থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি ঘোস্ট টাউন নামেও পরিচিত। 1964 সালের মারাত্মক ঘূর্ণিঝড়ে এটি ধ্বংস হয়ে যায়। তারপর থেকে এটি জনশূন্য হয়ে পড়ে আছে। কথিত আছে ভগবান রাম লঙ্কায় যাওয়ার জন্য ধনুষকড়িতেই রাম সেতু নির্মাণ করেছিলেন। এই জায়গা সন্ধ্যে 7টার মধ্যে ফাঁকা করে দিতে হয়, তাই আমরাও ফিরতে শুরু করলাম। রাস্তায় পড়ে এক রিজার্ভ ফরেস্ট। এখানে একটা পুলিশ চেকপোস্টও আছে। সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধনুষকড়ি যাওয়ার পারমিশন দেয়, আর ওখান থেকে সন্ধ্যে 7টার মধ্যে ব্যাক করতে হয়। রাস্তার দুপাশে প্রচুর ঘোড়া চড়তে দেখা গেল। 2-4টে ময়ূরও চোখে পড়েছে। এবার চললাম সোজা হোটেলে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা করে ডিনার করে নিয়েই সোজা বিছানায়। নেক্সট ডেও এখানে থাকবো, আসছি সেই গল্প নিয়ে।